বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু চিন্তা করুন, গত বছরের রমজানে যারা আপনার পাশে বসে ইফতার করেছিল, আজ তাদের অনেকেই কবরের অন্ধকারে শুয়ে আছে। গত বছরের তারাবিতে যারা আপনার পাশে দাঁড়িয়েছিল, আজ তারা মাটির নিচে। আর আজ আমরা বেঁচে আছি। আল্লাহ আবার আমাদের সামনে এনে দিয়েছেন রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা আর পিপাসার নাম নয়। রমজান হল আত্মাকে পরিশুদ্ধ করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থ, রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের আর শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। বাইহাকি। প্রথম দশক, রহমতের দরজা। প্রিয় মুসলিম ভাই, রমজানের প্রথম 10 দিন ইতিমধ্যেই চলে গেছে। এই 10 দিনে আল্লাহ তার বান্দাদের ওপর রহমতের দরজা খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন। অর্থ, রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই রহমত পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছি, নাকি আমরা এখনো মোবাইল, গীবত, পরনিন্দা আর দুনিয়ার ব্যস্ততায় ডুবে আছি? হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। দ্বিতীয় দশক, মাগফিরাতের দরজা। এখন চলছে রমজানের দ্বিতীয় দশক। এই দশক হল গুনাহ মাফ হওয়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থ, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী। তাই এই সময়ে বেশি বেশি পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি মহান আল্লাহের কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। ভাবুন তো, যদি আজ আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দেন, তাহলে আপনার জীবন কত সুন্দর হয়ে যাবে। শেষ দশক, জাহান্নাম থেকে মুক্তি। রমজানের শেষ 10 দিন সবচেয়ে মূল্যবান, কারণ এই দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থ, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর। এক রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে এত ইবাদত করতেন যে তিনি পুরো রাত জেগে থাকতেন। হাদিসে এসেছে, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরা আল আওয়াখির শাদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহ। অর্থ, শেষ 10 দিন শুরু হলে তিনি রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী। লাইলাতুল কদরের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। শেষ নসিহা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কবরের মানুষরা যদি এক মুহূর্তের জন্য পৃথিবীতে ফিরে আসতে পারত, তারা শুধু একটি জিনিস চাইত, আরেকটি সিজদা। কিন্তু আমরা এখনো সুযোগ পাচ্ছি। তাই আসুন এই রমজানকে বদলে দেই আমাদের জীবনের মোড় ঘোরানোর মাসে। শেষ দোয়া।
আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতাল কদর, আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা, আল্লাহুম্মা আতিকনা মিনান নার। হে আল্লাহ, আমাদের লাইলাতুল কদর নসিব করুন, আমাদের সব গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।